ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার হিসাব নিব। হিসাব নেওয়ার পরে ফালা তুযলামু নাফসুন শাইআ, প্রত্যেক বান্দাকে কৃতকর্মের হিসাব নিব। নেওয়ার পরে ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো জুলুম করা হবে না সামান্য পরিমাণ। وإن كان مثقال حبة من خردل أتينا بها, কেউ যদি সরিষার দানা পরিমাণ ভালো করে সেটাও ওই দিন দেখতে পারবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট, কারো কোনো প্রয়োজন নাই। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা জিলজালের উল্লেখ করে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, কেউ যদি অনুপরিমাণ ভালো করে সেটাও ওই দিন দেখতে পাবে, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ করে সেটাও ওই দিন দেখতে পাবে। আল্লাহ তাআলার বিচার আর দুনিয়ার বিচার এক হবে না। দুনিয়ার মানুষ তো সুদ খায়, ঘুষ খায়, খাওয়ার পরে বিচারটা উল্টা পাল্টা করে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এই সকল বিচারকদের বিচার আল্লাহ পাক করবেন। কেমনে করবেন আল্লাহ বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, রাজা প্রজা, ছোট বড়, ধনী গরিব, সবাইকে আল্লাহর তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পরে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল্লাহ বলবেন আজকের দিনে তোমাদের প্রত্যেকের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, এতে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, সারিউল হিসাব, নিঃসন্দেহে উত্তম হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা এমন হিসাব করবেন যে ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুদ ঘুষ খাইছে, বিচারটা উল্টা পাল্টা করছে কিছু নিয়ে, তাদেরকে বলেন যে মৃত্যুর পরে তারা যদি তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ নিয়ে আমি আল্লাহর কাছে যাই, আমি আল্লাহ গ্রহণ করব না, কোনো বিনিময় গ্রহণ করব না। যে আল্লাহ তাআলা কোনো বিনিময় গ্রহণ করবে না, এইখানে আল্লাহ তাআলাকে ঘুষ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নেবেন ঘুষ? নেবেন না। বলে দলিল আছে নাকি? হ্যাঁ দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাওবা বিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু যার মৃত্যু হয়েছে তাওবা বিহীন অবস্থায়, কুফরি অবস্থায়, শিরক অবস্থায়, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি, তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ যদি আমি আল্লাহরে কেউ বলে দিতে চাই, আমি আল্লাহ গ্রহণ করব না। এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের সমপরিমাণ স্বর্ণের মালিক কেউ হতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ নিয়েও যদি আমি আল্লাহকে বলে কোনো বিনিময় গ্রহণ করব না। উলাইকা লাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির, অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হবে।
বলে অপমানজনক শাস্তিটা কি? হাসরের ময়দানে যারা পানির জন্য পিপাসায় কাতর হবে, চিৎকার করবে, জাহান্নামের ফুজ আর রক্ত গরম করে তাদেরকে পান করানো হবে, আর সাথে সাথে নারী বুড়ি কোচে বলে বাহির হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বাহির হবে। যখন আবার পানির জন্য পিপাসায় কাতর হবে, চিৎকার করবে, পিছনের রাস্তা দিয়ে যেটা বাহির হয়েছে এটা মুখ দিয়ে আবার পান করানো হবে। এটা হলো অপমানজনক শাস্তি। ওয়ামা লাহুম মিন নাসিরিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের গুণের কথা বললেন। মুমিনরা কেমন হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা হবে মুমিন, যারা হবে ঈমানদার, তাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, আল্লাহ পাকের নাম নেওয়া হবে, ঈমানদারদের ঈমানের মধ্যে, তাদের কলবের মধ্যে কাঁপনি শুরু হয়ে যাবে, অন্তর কেঁপে উঠবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, ঈমানদারদের সামনে যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে, ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝবো কেমনে যে ঈমানদারদের ঈমান বাড়তেছে? এভাবেই বুঝবো যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে মুমিনরা শুনে, আর কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, আগ্রহী, তাহলে বোঝা যাবে মুমিনদের, ঈমানদারদের ঈমান বাড়তেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন ঈমান বেড়ে যাবে ঈমানদারদের, তখন সকল বিষয় আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। তাহলে মুমিন বান্দা যারা, তাদের ঈমান কি বাড়তে থাকে যখন কোরআনের তেলাওয়াত শুনে। তাহলে মজলিসে আসলে কি হয়? ঈমান বৃদ্ধি পায়, হেদায়েতের রাস্তা আল্লাহ করে দেয়, এবং প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা করে নেকি হয়। আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেন। আর যারা মুমিন না, তারা করে কি? কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব করে, বাধা দেয়, গন্ডগোল সৃষ্টি করে। মুমিনরা যারা, এরা যে বাধা দেয়, এটা কি দলিল আছে? যে হ্যাঁ, দলিল আছে। এটার দলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে কোরআনের দাওয়াত দিতেন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন, মুমিনরা মনোযোগ সহকারে শুনতো। আর যারা কাফের, তারা কি করতো? বাধা দিত, গন্ডগোল সৃষ্টি করত, হট্টগোল করত, কোরআন তেলাওয়াত মানুষকে শুনতে দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। তাহলে মুমিনরাই কি কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করে। তাহলে এই যে জমিনে আমরা বসে আছি, সেই জমিন কার? এই যে আসমান, আসমান কার? জমিন আসমান কার? আল্লাহ। তাহলে এই আসমান এবং জমিন যে আল্লাহ সৃষ্টি করিয়াছেন, দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার দলিল আল্লাহ তাআলা সূরা আনআমের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور الله أكبر الحمد لله الذي সমস্ত প্রশংসা ওই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাকের প্রশংসা। ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর, আল্লাহ তাআলা আলো এবং অন্ধকার সৃষ্টি করেছে। তাহলে এখন রাত না দিন? দিন। দিনের পরে রাত, রাতের পরে দিন। তা আল্লাহ তাআলা রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে একটি পরিবর্তন কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা যদি শুধু দিন রাখতেন, রাত না আসতো, আর রাত থাকতো, দিন না আসতো, আমরা চলতে পারতাম না। রাত দিয়েছে বান্দা, ঘুমাও, তোমার দিনটাকে ঠান্ডা করো, মাথাকে ঠান্ডা করো, শরীরের রাজধানী মাথা।
আর দিনের বেলা কাজ কাম যা করার সবগুলো করো। এই ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ পাকের প্রশংসা যদি করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন কিনা? আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ কি করেন? নিয়ামত বাড়ায়া দেন। আল্লাহ তাআলা যে নিয়ামত বাড়ায়া দেন সেটার দলিল আছে? হ্যাঁ, সেটার দলিল আছে। সেটার দলিল হলো সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অস্বীকার করে অশুকরিয়া আদায় করে তারা মুখ ফিরে নেয়, আল্লাহ পাকের প্রশংসা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত চিনা নেই। শুধু চিনা নেই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করে। তাহলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন, আর শুকরিয়া আদায় না করলে কি করেন? নিয়ামত চিনে নেন এবং আযাবে গ্রেফতার করেন। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি প্রথমে, সেই আয়াতটি হচ্ছে সূরা আলী ইমরানের 185 নং আয়াত। সেই আয়াতটি হচ্ছে মৃত্যু নিয়ে আলোচনা। সূরা আলী ইমরানের 185 নং আয়াত থেকে আমাদের জীবন পরিবর্তন করার সুযোগ আছে। এই সূরাতে 200 আয়াত আছে, 20টি রুকু আছে। আর এই সূরাটি নাজিল হয়েছে মক্কা বিজয়ের পরে মদিনাতুল মুনাওয়ারা। আমি এই সূরার প্রথম অংশ আলোচনা করব। প্রথম অংশে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে। দ্বিতীয় অংশে বলা হয়েছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হিসাবের পরে কেউ জান্নাতি, কেউ হবে জাহান্নামী। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, হিসাব নিকাশের পরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, ওই ব্যক্তি কি জান্নাতি হবে। আর যাকে বাম হাতে আমলনামা দিবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই যে দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়ার সবকিছুই কি ধোঁকা, পুরা দুনিয়াটাই হলো ধোঁকার সামগ্রী। তাহলে আয়াতের প্রথম অংশে আসুন আমরা আলোচনা করি, পরে দ্বিতীয় অংশে ইনশাআল্লাহ আলোচনা করব। আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পৃথিবীতে এমন কোন ধর্ম বা মানুষ আছে নাকি যে বলবে আমি মৃত্যুবরণ করব না? বলতে পারবে? বলতে পারবে না। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন জাতি নাই যে বলে যে আমি মৃত্যুবরণ করব না। মৃত্যু নিয়ে কারো কোনো সন্দেহান নাই। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে। যে আস্তিক হোক আর নাস্তিক হোক, প্রত্যেকের মৃত্যুবরণ করা লাগবে। কেউ কথা বলে না যে আমি মৃত্যুবরণ করব না। সাদ্দাত নিজের জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতে যাবে না, যাইতে পারছে? যাইতে পারে না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, তারা কি মরবে না? যদি বলা হয় ভাই নামাজে আসেন, তাহলে বলে হুজুর শরীরটা ভালো না। কি হয়েছে ভাই, অসুস্থ নাকি? না। শক্ত করে যদি ধরা হয়, ভাই কেন আসবেন না? কাপড়টা ভালো না। কেন, কি হয়েছে কাপড়ে? ওই যে প্রস্রাব করছিলাম, জিলাকুলো ব্যবহার করি না। অনেক মানুষ আছে বলে হুজুর দুনিয়ার জীবন থেকে যদি আল্লাহ উঠায় নিত, কত মানুষ মরতেছে আমারে দেখে না? কে মরলে কি হবে? দুনিয়ার আযাব থেকে মুক্তি পাইতাম। তাহলে দুনিয়ার আযাবের পরে কি আযাব নাই? এটাই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আপনার জন্য আমার জন্য এমন একটা লম্বা হায়াত আছে। আপনি আমি ছিলাম রুহু জগতে। কোথায় ছিলাম? রুহু জগতে। তারপরে এসেছি মায়ের উদরে, তারপরে এসেছি দুনিয়াতে। দুনিয়াতে যাব কোথায়? কবরে। কবর থেকে যাব কি? হাসরে।
তাহলে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যেই মানুষটা বলে যে দুনিয়ার আযাব থেকে মুক্তি হইতে পারতাম আল্লাহ যদি উঠায় নিত, কিন্তু দুনিয়ার আযাবের পরে কি কঠিন আযাব সামনে আসে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, আজকেও একজন মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আল্লাহ পাক বলেন একটা মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তাকে যখন কবরে রাখা হয়, রাখার পরে তিনটা প্রশ্ন করে মুনকার নাকির। কি প্রশ্ন করে? মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? যারা মুমিন বান্দা না তারা বলবে হায় আফসোস, কিছুই জানি না, কিছুই জানি না। যারা মুমিন বান্দা তারা বলে মার রব্বুকা, আমার রব আল্লাহ। মুমিন বান্দাকে যদি বলা হয় ওমা দীনুকা, তোমার দিন কি, সাথে সাথে উত্তর দিয়ে বলে আমার দিন হলো ইসলাম। মুমিন বান্দাকে যদি প্রশ্ন করা হয় ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, সাথে সাথে উত্তর দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিন বান্দারা উত্তর দিতে পারে, এখানে একটা আমল করতে পারে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা যদি সকাল আর বিকাল কেউ করতে পারে, আল্লাহর নবী বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেওয়া আমার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ এই আমলের মধ্যে কি আছে? কবরের তিনটা প্রশ্নের উত্তর আছে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে যারা দুনিয়াতে আমল করবে তাদের জন্য মৃত্যুর পরে সহজ হবে, যারা আমল করবে না তাদের জন্য কি হবে? কঠিন হয়ে যাবে। যারা মুমিন বান্দা তাদের কোনো মৃত্যুর পরে কোনো ভয় থাকবে না। দলিল আছে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন দলিল আছে। দলিল হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন মুমিন বান্দার মৃত্যুর পরে কোনো ভয় নাই, মুমিন বান্দার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। যারা সূরা মুলক এশার নামাজের উপর, সূরা মুলকের উপর আমল করে মৃত্যুর পরে কবরে তাকে যখন রাখা হবে, সূরা মুলক তার পাশেই থাকবে। মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, বলবে আপনি চলে যান। মাইয়াতকে নীরবে প্রশ্ন করা হবে। সূরা মুলক বলবে না, তার থেকে আমাকে আলাদা করতে পারবে না, যা প্রশ্ন করা লাগে আমাকে করো। সে ঘুমায় আছে, ঘুমায় থাকবে আরামে। যখন ফেরেশতা প্রশ্ন করতে চাইবে, আলাদা করতে চাইবে, সূরা মুলক আঙ্গুলের মধ্যে কি থাকবে? লম্বা লম্বা নখ থাকবে, নখ থাকবে, খামসায় ধরার চেষ্টা করবে। তারপরও ওই যে মৃত ব্যক্তিকে প্রশ্ন করার সুযোগ দিবে না। আল্লাহ বলবেন ও ব্যক্তিকে জাহান্নামে দাও। সূরা মুলক বলবে না, ও ব্যক্তিকে জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ বলে ও ব্যক্তিকে জাহান্নামে দেবো। আল্লাহর কাছে বলবেন না, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে আপনি জান্নাতে না দিবেন, অন্তত তার কাছ থেকে আমি সরলাম না। আল্লাহ তখন বলবেন টেনশন নাই, চিন্তা নাই, আমি আমার ও বান্দারে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন বান্দা, মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। মুমিন বান্দার কবরে কি বিছিয়ে দেওয়া হবে? জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। বলে হুজুর মুমিন বান্দার কবরে যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, দলিল আছে নাকি? হ্যাঁ, দলিল আছে। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ক্রমিক নং অনুযায়ী 51 নং সূরা আয়াত হচ্ছে 52 নং। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যারা মুমিন বান্দা
তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো কবরে রাখা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন হাসরের ময়দানে। প্রত্যেকের স্থান থেকে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। যার মৃত্যু যেখানেই হোক, যে অবস্থায় হোক, সবাই উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। মুমিনরাও যাবে, জান্নাতীরাও যাবে। আর যারা মুমিন হবে তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা। হায় আফসোস, আমাদের আরামের এত আরামের ঘুম কে ভাঙালো, আমাদের আরামের ঘুম থেকে কে জাগ্রত করলো? ওই দিন উত্তর আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। মুমিন বান্দারাই বলবে, ও দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, আজকে সেই ওয়াদা পূরণ হতে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? যেই মানুষটা কোরআনের আইন সংসদে চাই না, যেই মানুষটা কোরআনের আইন সংসদে চাই, যেই ব্যক্তিটা কোরআন মানে আর যেই ব্যক্তিটা কোরআন মানে না, যেই ব্যক্তিটা আল্লাহর বিধিবিধান মানে আর আল্লাহর বিধিবিধান মানে না, সবারই আছে না নাই? সবাই মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা বলুন? বলে সবাই যে মৃত্যুবরণ করা লাগবে, এটা দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদের কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল চলে যাবে, ঠিক কিনা বলুন? যেখানেই থাকি সেখানেই চলে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একটা মজবুত প্রাসাদের ভিতরে থাকি, একটা বড় দেয়ালের ভিতরে, বিল্ডিং এর ভিতরে থাকি, সেখানেও মৃত্যুর ফেরেশতা যাইতে পারবে কি পারবে না? সেখানেও মৃত্যুর ফেরেশতা যাইতে পারে। যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করছে আর ওই ব্যক্তির জন্য যদি কাঁচের একটা গ্লাস বানানো হয় আর এই গ্লাসের ভিতর ঢুকায়া যেখানে একটা ছিদ্র নাই সুই ঢুকার, আর ওই ব্যক্তিকে যদি সমুদ্রের নিচে নিক্ষেপ করা হয় সেখানেও মৃত্যুর ফেরেশতা যাইতে পারবে কি পারবে না? সবাই মৃত্যুবরণ করা লাগবে, সেখানেও যেতে পারবে মৃত্যুর ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা যেখানেই থাকো না কেন সেখানেই তোমার কাছে মৃত্যুর ফেরেশতা যাবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, আছে নাকি? কোথায় পালাবে? ইন্ডিয়া, সৌদি আরবে, মালয়েশিয়া, কোথাও কোনো জায়গা নাই মৃত্যু থেকে পলায়ন করার। মাউতু কাসিন কুল্লু নাসিন শারাবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারাবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, हम सब मुसाफिर है खबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে মৃত্যুবরণ করবে, কেউ পরে মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর সাথে মুলাকাত হবে কি হবে না? মৃত্যুর সাথে প্রত্যেকটা মানুষের মুলাকাত হবে। যেই মানুষটা ঢিলা কুলুপ ব্যবহার করে না ওই মানুষটার মরা লাগবে কি লাগবে না? ভাই, আপনার 20 বছর বয়স হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আপনি যে পবিত্র হচ্ছেন না, আপনার শরীর কাপড় নাপাক ডাকে, আপনাকে আজরাইল এসে সময় দিবে নাকি যে ভাই 10 মিনিট সময় দিলাম, তুমি তো নাপাক, একটু পবিত্র হয়ে আসো, দিবে নাকি? আজরাইল কাউকে সময় দিবে না।
প্রত্যেকটা ব্যক্তিকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করা লাগবে। তাহলে প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে না নাই? শিশু বাচ্চা 2 বছর 2 মাসের, এই সকল বাচ্চারা কি করে প্রস্রাব পায়খানা যখন করে শরীরের মধ্যে পরে, কাপড়ের মধ্যে নাপা পরে, কিন্তু তার উপরে তো ইসলামের বিধি বিধান নাই। তুমি তো ছোট্ট শিশুর মতন হয়ে গেলা, এত বছর হলো তোমার, এত বয়স হলো, তাহলে তুমি তো ছোট্ট শিশুর মতন হয়ে গেলা, তোমার কি মৃত্যুবরণ করা লাগবে না? তোমার কি মৃত্যুর কথা স্মরণ থাকে না? তোমার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওর বিধিবিধান আছে, যাদের বয়স হয়ে গেছে ওই ব্যক্তিরা যখন ইসলামের বিধিবিধান মানে না, হাইওয়ান জানোয়ারের মতন চলে। কারণ হাইওয়ান জানোয়ার যেগুলো, এগুলোর উপর ইসলামের বিধিবিধান নাই, তাদের উপর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক পবিত্রের কথা বলা নাই। তুমি মানুষ হওয়ার পরেও যদি তুমি নাপাক থাকো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, আল্লাহর একটি বিধিবিধান মানো না, আল্লাহ বলেন তুমি ওই হাইওয়ান জানোয়ারের মতো না, এর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর সাথে মুলাকাত করা লাগবে। মুলাকাত হবে প্রত্যেকটা মানুষের। বলে দলিল আছে নাকি হুজুর? হ্যাঁ, দলিল আছে। সূরা জুমার 8 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলিয়া দেন, তোমরা যে মৃত্যু থেকে পালন করছো, মৃত্যু থেকে পালন করে বেড়াচ্ছ, মুলাকীকুম, সে মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত হবেই হবে। মুলাকাত হবে কি হবে না? কখন হবে? আল্লাহ পাক সেটাও বললেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ব্যক্তির কাছে মৃত্যুর ফেরেশতারা চলে আসবে। 1 সেকেন্ড আগেও কেউ কাছে আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। বুঝা গেল? 1 সেকেন্ড সময় কাউকে দিবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে। তুমি তো মৃত্যু থেকে বাখবর, কিন্তু ফেরেশতা তো বেখবর না। ফেরেশতা হলো বাখবর, তুমি হলো বেখবর। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ব্যক্তির কাছে চলে আসবে ফেরেশতা। আল্লাহ পাক বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমরা যত গোপনে এবং প্রকাশ্য যত গুনাহ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রকাশ্য এবং গোপনের গুনাহগুলি দেখি। আমি আল্লাহ তাআলা সব জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার গোপনের গুনাহগুলি দেখেন। এই যে টাচ মোবাইলের মধ্যে টানতে থাকে, টানতে টানতে জীবন শেষ, তারপরও টানাটানি শেষ হয় না। এই যে অশ্লীল ভিডিও দেখছে, অন্যায় কাজ করছে, সেটা আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ পাক বলেন, ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, সেই সত্তার সামনে তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে, যিনি তোমাদের সকল কিছু গোপন এবং প্রকাশ্য জানেন এবং জানায়া দিবেন। আল্লাহ তাআলা জানায়া দেওয়ার জন্য কি ব্যবস্থা করলেন? আল্লাহ সেটাও জানায়া দিলেন। কি ব্যবস্থা করেছেন? সেই ব্যবস্থাটা হচ্ছে কিরামান কাতিবিন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা।
ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। বলে দলিল আছে নাকি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে যে দুইজন ফেরেশতা, নাম কি? কিরামান কাতিবিনা। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডানে এবং বামে, ডান কাঁধে এবং বাম কাঁধে সম্মানিত লেখক সমূহ ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ডান কাঁধে একজন সম্মানিত লেখক সমূহ ফেরেশতা নিযুক্ত করে দিলেন, বাম কাঁধে একজন সম্মানিত লেখক সমূহ ফেরেশতা নিযুক্ত করে দিলেন। আল্লাহ বলেন ফেরেশতারা লিখে, ফেরেশতারা কি করে? লিখে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। ডান কাঁধের ফেরেশতারা ভালো করলে লিখে, ডান কাঁধের ফেরেশতা ভালো কাজ করার পরে সাথে সাথে লিখে। আর বাম কাঁধের ফেরেশতা অন্যায় কাজ, গুনার কাজ, পাপের কাজ করার সাথে সাথে লিখে। নেকের কাজ করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখে, বাম কাঁধের ফেরেশতারা পাপের কাজ করার সাথে সাথে লিখে ফেলে। আল্লাহ বলেন ফেরেশতারা লিখে, আমি আল্লাহ দেখি। আল্লাহ দেখেন কিনা? আল্লাহ তাআলা বলেন আমি 24টা ঘন্টা বান্দা তোর দিকে তাকায় আছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে, আমার কাছে, সকলের কাছে এক সময় একসাথে হাজির ও নাজির। আল্লাহ তাআলা সবার কাছে হাজির। দলিল আছে নাকি? হ্যাঁ, দলিল আছে। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে তোর যে গাড়ির সাহারা রডটা আছে, এই গাড়ির সাহারা রডটা তোর যত কাছে, আমি আল্লাহ বান্দা তোর এর চাইতেও কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, স্মরণ করলে গুনার কাছ থেকে মুক্ত হইতে থাকবা, মুক্ত হইতে পারবা। মুক্ত, গুনার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে ভাইরা আমার? তিনটা কথা সবসময় স্মরণ করা লাগবে, মাথায় তিনটা কথা রাখা লাগবে। আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনাকে আমাকে দেখতেছেন, আপনার দিকে আমার দিকে তাকায় আছেন। ফেরেশতারা লিখতেছে, আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। আমরা যে দুই ঠোঁট থেকে উচ্চারণ করি, যা উচ্চারণ করি তা কি করে ফেরেশতারা লিখে। আল্লাহ তাআলার জানা দিলেন আল্লাহ তাআলা কি লেখে সেটাও জানিয়ে দিলেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুই ঠোঁটের মাঝখান থেকে যা কিছু উচ্চারণ করো, সাথে সাথে ফেরেশতারা তোমার আমলগুলো লিখে ফেলে। দুই ঠোঁটের মাঝখান থেকে যা বলি উচ্চারণ করি, দুই কাঁধের ফেরেশতারা কি করে লিখে, ভালো করলেও লিখে, খারাপ করলেও লিখে। তাহলে ফেরেশতারা কি করে? আপনার আমার সমস্ত আমলগুলো লিপিবদ্ধ করতেছে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তাহলে হাদিসের একটা ঘটনা বলি, তারপরে সামনে আলোচনা বলতে সহজ হবে। আল্লাহ পাক এই যে ছোট্ট ঘটনাটা, এটা আগে বলে নিই। ঘটনাটা হচ্ছে যে আগের একটি সুন্দরী মহিলা ছিল অতীতে। এই সুন্দরী মহিলার সন্তান হয় না, তো একটি সন্তান প্রসব করছে। করার পরে বাড়ির চাকরকে বলছে যে তুমি আগুন নিয়ে আসো। তো ওই ব্যক্তি গেছে, চাকর গেছে আগুন আনার জন্য, গিয়ে দেখে বাড়ির সামনে একটা অদ্ভুত লোক দাঁড়ায় আছে। তো ওই চাকরকে দেখার পরে লোকটি ডাক দিয়ে বলল, এই বাড়িতে ওই যে মহিলা আছে, ওই মহিলা একটি সন্তান প্রসব করছে কিছুক্ষণ আগে। হ্যাঁ করেছে। ছেলে না মেয়ে? ও মেয়ে। এই মেয়ের ব্যাপারে তিনটা কথা আছে, আমি তোমাকে বলি, তুমি শোনো। কয়টা কথা? তিনটা কথা, এটি মনে রাখা লাগবে। এক নম্বর কথা হচ্ছে এই মেয়েটি বড় হলে, প্রাপ্তবয়স্ক হলে 100 পুরুষের সাথে জিনা করবে। 100 পুরুষের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে চাকরের সাথে তার বিবাহ হবে। 3 নাম্বার হচ্ছে মাকড়সার কারণে, কামড়ে তার মৃত্যু হবে।
তিনটা কথা কি বললেন? এক নাম্বার কথা হচ্ছে 100 পুরুষের সাথে জিনা করবে, চাকরের সাথে 2 নাম্বার বিয়ে হবে, 3 নাম্বার হচ্ছে মাকড়সার কামড়ে তার মৃত্যু হবে। কোনদিন কি শুনেছেন যে মাকড়সার কারণে মৃত্যু হয়েছে? শুনেননি? শুনুন। তো এই তিনটা কথা আমরা মাথায় রাখবো, এরপরে সামনের আলোচনা আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা জানায়া দিলেন সূরা মুলকের 2 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য ভাই? পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা নেবেন? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা নেবেন? সুন্দর আমলের পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন, আমি দেখব কার আমল কত সুন্দর। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর। সাহাবায়ে কেরাম সুন্দর আমলের কি করতেন? প্রতিযোগিতা দিতেন। সাহাবায়ে কেরাম যখন শুনছে যে মসজিদে পায়ে হেঁটে আসলে সব বেশি হয়, তাদের বাড়ি দূরে নিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর নবী বলেন, দেখি আমার সাহাবায়ে কেরাম কি অবস্থায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের বাড়িতে গেলেন, হযরতে উমরের বাড়িতে রাত্রের বেলা গেলেন। ফজরের নামাজের পরে বলেন, বাবা আবু বকর, উমর, তোমরা দাঁড়াও, কথা আছে। তারা তো থমকে গেল, কিসের জন্য জানি আল্লাহর নবী আমাদেরকে ডাকছে। আল্লাহর নবী যখন বলল, আমার দান মুবারক শহীদ হয়েছে, সমস্যা নাই, আমি দেখতে চেয়েছিলাম যে তোমরা কি করো। রাত্রে বেলা তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তো আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? তারা অবাক হয়ে গেছে, আল্লাহর নবী আমাদের বাড়িতে গেছে, অথচ আমাদের খেয়াল নাই। হুজুর, আমাদের পিতামাতা আপনার নামে কুরবান হোক, আমাদের বেয়াদবি হয়ে গেছে, খেয়াল রাখতে পারি নাই। আল্লাহর নবী বলে, সমস্যা না, কিন্তু আবু বকর তুমি বলো, তুমি যে কোরআন তেলাওয়াত করিয়াছো, আস্তে আস্তে তেলাওয়াত করিয়াছো, ও উমর তুমি যে কোরআন তেলাওয়াত করিয়াছো, জোরে জোরে করিয়াছো, কারণ কি? আবু বকর কয়, নবী আমি একটা কারণে আস্তে আস্তে তেলাওয়াত করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, অন্তত আমি 2টা ফায়দার কথা বলবো। তিনি একটা বলছে, আমি কয়টা বলবো? 2টা ফায়দার কথা। আবু বকরকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী, ও আবু বকর, তুমি কি কারণে কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করিয়াছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি জানায়া দিলেন, নবী গো, আমি যাকে দেখাইবার ইচ্ছা ছিল আমি তাকেই দেখায়া দিলাম। আমি দুনিয়ার কোনো মানুষকে কোরআন তেলাওয়াত শোনানো আমার ইচ্ছা নাই, আমি এজন্য আস্তে আস্তে তেলাওয়াত করিয়াছি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন সাহাবী ছিলেন যার এক রাতের আমল সমস্ত মানুষের আমল আরেক পাল্লায় রাখা হলে, আবু বকরের আমল যদি এক রাতের আমল আরেকটা পাল্লায় রাখা হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকর গাছের মধ্যে ধরে মাঝে মাঝে বলতেন, আহারে, আমি যদি মানুষ না হয়ে গাছ হইতাম, আমাকে ছাগলে খেয়ে বলতো, আমার হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর কাছে আমার বিচার হতো না। মাঝে মাঝে তিনি আহ করে শব্দ করতেন, তার ভিতর থেকে কলিজা পুরার ঘ্রাণ বাইর হতো। কিন্তু জান্নাত জাহান্নামকে এত ভয় করতেন, আল্লাহ তাআলাকে এত ভয় করতেন। এখন আবু বকরকে উমরকে জিজ্ঞেস করলেন, বাবা উমর, তুমি কিসের জন্য জোরে জোরে তিলাওয়াত করিয়াছো? উমরে বলে, নবী গো, আমি 1 নাম্বার কারণ হলো আমি আপনার কাছ থেকে শুনে আছি, আপনি বলিয়াছেন কোরআন তেলাওয়াত যত জোরে করা হয় শয়তান তত দূরে চলে যায়, এইজন্য আমি কোরআন তেলাওয়াত জোরে করিয়াছি, শয়তানকে দূরে পাঠাইয়া দিছি। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যারা তাহাজ্জুদ নামাজে আসতে পারে নাই তাদেরকে তো ডাকাডাকি করা যাবে না, এজন্য আমি কোরআন তেলাওয়াত জোরে করিয়াছি। আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়া যারা তাহাজ্জুদের নামাজে শরীক হতে পারে নাই তারা যেন শরীক হইতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে
এমনি ভাবে আমলের প্রতিযোগিতা থাকতো। তারা কি করতেন? আমলের প্রতিযোগিতা করতেন, কার চাইতে কে বেশি আমল করা যায়। মক্কা এবং মদিনা, এখানে একজন ব্যক্তির ভালো আমলের কিছু পরিচয় পাওয়া যায়। এই যে মক্কাতে যারা হজ করছে, যারা হজ করতে গেছে, মক্কা এবং মদিনার টাইলস গুলো কিন্তু ঠান্ডা লাগে, সমুদ্রের যত তাপেই পড়ুক না কেন কিন্তু তা গরম হয়নি। এটার একটা ইতিহাস আছে, সংক্ষিপ্ত বলছি। কেন ঠান্ডা লাগে? মক্কা এবং মদিনার মসজিদে হাজিদের জন্য এত আরামদায়ক হয়, টাইলস গরম হয় না, কি কারণে? সেই কারণটি হচ্ছে বাদশাহ ফাহাদ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারি তাকে কবর দিয়ে আনলেন। আর তিনি বললেন, ও ডক্টর কামাল ইসমাইল, শোনো, এই মক্কাতে হাজিদের জন্য দেখো কোনো কিছু নতুনত্ব নিয়ে আনা যায়, যেখানে হাজিদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে, অত্যন্ত আরামদায়ক হবে, হাজিদের জন্য ভালো হবে, এমন ব্যবস্থা করা যায়। কি করা যায়? দেখো, ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারি তিনি বললেন, ও বাদশাহ, তামাম পৃথিবীতে একটা পাথর আছে, তাসিস মার্বেল পাথর। এই পাথর যদি মাকামে ইব্রাহিমের চতুর্পাশে লাগায় দেন, হাজিদের জন্য অত্যন্ত আরামদায়ক হয়ে যাবে, রৌদ্রের যতই তাপ পড়ুক না কেন কিন্তু ওই পাথর আর কোনোদিন গরম হবে না, ঠান্ডা অনুভব হবে। বাদশাহ ফাহাদ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, ও ডক্টর কামাল ইসমাইল, আপনি তো তামাম পৃথিবীতে সবচাইতে বড় বড় একজন ইঞ্জিনিয়ার, আপনার চাইতে বড় ইঞ্জিনিয়ার নাই। আপনি আপনার সেই থিওরিটা শুধু এখানে অ্যাপ্লাই করেন, আর রাষ্ট্র তার যত সরঞ্জামাদি আছে, যত খরচাদি আছে, সকল কিছু রাষ্ট্র বহন করবে, আপনি শুধু আপনার সেই থিওরিটা এখানে অ্যাপ্লাই করেন। ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারি তিনি এত বড় একজন ইঞ্জিনিয়ার, তিনি গবেষণা করে দেখলেন পাথরটা কোথায় পাওয়া যায়। তিনি গবেষণায় দেখলেন তামাম পৃথিবীতে শুধুমাত্র একটা দেশেই তাসিস মার্বেল পাথর আছে, আর তামাম পৃথিবীতে আর কোনো দেশে নাই। সেই দেশটার নাম কি? গ্রিস। গ্রিসের মধ্যে আছে। তাও কি সেই গ্রিসের মধ্যে শহরের মধ্যে একটা পাহাড় আছে, সেই তাসিস মার্বেল পাথরের ছোট্ট একটা পাহাড়। এছাড়া তামাম পৃথিবীতে এই তাসিস পাথর পাওয়া যায় না। তিনি ফ্লাইট করে সরাসরি গ্রিসে চলে গেলেন, সিউর সাথে, কোম্পানির সিউর সাথে কথা বললেন, ভাই এই যে পাহাড় আছে তাসিস মার্বেল পাথরের পাহাড়, এই পাহাড়ের অর্ধেকটা পাহাড় আমার লাগবে, অর্ধেকটা পাহাড় আমার লাগবে। তিনি চুক্তি করলেন, চুক্তি অনুযায়ী সেই পাহাড় চুক্তি করে টাকা দিয়ে চলে আসলেন দেশে। কোম্পানির লোক নির্দিষ্ট সময়ে সেই তাসিস মার্বেল পাথর মদিনা মক্কাতুল মুকাররমায় পাঠায় দিলেন। আর সেই পাথরগুলোকে মাকামে ইব্রাহিমের চতুর্পাশে লাগায় দিলেন। লাগায় দেওয়ার পরে সাহাবীদের জন্য অত্যন্ত আরামদায়ক হয়ে গেছে ভাইরা আমার। আর কোনোদিন তা গরম অনুভব হয় না, রৌদ্রের আলো যতই পড়ুক না কেন কিন্তু নিচে আর গরম হয় না, ঠান্ডা অনুভব হয়। ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারি তাকে বাদশাহ ফাহাদ আব্দুল আজিজ ডেকে বললেন, ও ভাই, আপনি যে কাজটা করেছেন হাজিদের জন্য অত্যন্ত আরামদায়ক হয়েছে, আজীবন স্মরণীয় হয়ে থাকবে যে কাজটা আপনি করেছেন। আপনার জন্য আমি কিছু করতে পারবো না, আপনাকে আমি কিছু দিতে পারবো না, তবে আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম। আপনার যত টাকার প্রয়োজন হয় আপনি সংখ্যা বসায়া আপনি সরকারি কোষাগার থেকে উত্তোলন করে নেন। আমরা হলে কি করতাম? মাগার পাইছে আজীবন কিছু করা লাগবে না। কিন্তু ডক্টর কামাল ইসমাইল কি করলেন? সাথে সাথে বললেন, ও বাদশাহ ফাহাদ আব্দুল আজিজ, আপনি কি বললেন? এটা আমি আল্লাহর ঘরে কাজ করার সুযোগ পেয়েছি, আর তার বিনিময়ে আপনার কাছ থেকে আমি গ্রহণ করব না, না না, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে তার বিনিময় গ্রহণ করতে চাই না, রব্বে কাবার কাছ থেকে আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। 15 বছর হয়ে গেছে। 15 বছর পরে বাদশাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহুল বারি তিনি চিন্তা করলেন যে মক্কাতে যে হাজিরা তারা তো মদিনাতুল মুনাওয়ারা সেখানেই যায়, এই কাজটুকু যদি মদিনাতুল মুনাওয়ারায় করা হয় তাহলে হাজিদের জন্য সেখানেও কি হবে? আরামদায়ক হবে, সেখানেও আরামদায়ক হবে। তাহলে সেখানেও কি কাজটা করার দরকার?
এই জন্য তিনি ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারী তাকে ডেকে আনলেন। দেখেন যেই ব্যক্তিটা নম্র ভদ্র থাকে আল্লাহ তাআলা তাকে কি করেন? হেদায়েত দান করেন, ভালো ভালো কাজ করার সুযোগ দান করেন, ভালো মানুষকে ভালো কাজের সুযোগ দান করেন। ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারী তাকে কবর দিয়ে আনলেন। বাদশা ডেকে ডেকে বললেন, ও ভাই, আপনি যে মক্কাতে কাজটি করেছেন হাজীদের জন্য অত্যন্ত আরামদায়ক হয়ে গেছে, এটা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। এই হাজীগুলো আবার তো মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, সেখানে আপনি পাথরগুলো অ্যাপ্লাই করে লাগিয়ে দেন। এটার যত খরচ আছে সব খরচ এবং যত কিছু লাগে, যত সরঞ্জামাদি লাগে সব কিছু রাষ্ট্র বহন করবে। ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারী তিনি ডাক দিয়ে বললেন, ও বাদশা, এই যে পাথর আনছিলাম 15 বছর আগে, আজকে বললেন পাথর আছে কিনা, পাহাড় আছে কিনা তা তো আমার জানা নাই। তিনি সাথে সাথে ফ্লাইট করে গ্রিসে চলে গেলেন। গ্রিসে চলে যাওয়ার পরে কোম্পানির সিইওর কাছে দেখা করে বললেন, ভাই, আজ থেকে 15 বছর আগে যে আমি পাথরগুলো টাসুস মার্বেল পাথরগুলো নিয়েছিলাম, বাকি অর্ধেক পাথরগুলো কোথায় আছে? এই পাহাড়ের অর্ধেকটা আমি নিয়েছিলাম, বাকি অর্ধেক পাথর কোথায় আছে আমাকে বলবেন? কোম্পানির লোক বলল, ভাই, আজ থেকে 15 বছর আগে যে বছর আপনি ক্রয় করে নিয়েছিলেন, বাকি অর্ধেক পাথর আরেকজনে ওই বছরে নিয়ে গেছে। তিনি অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, মদিনাতুল মুনাওয়ারায় কাজের সুযোগ পেয়েছি গো মালিক, তুমি কি পাথরের ব্যবস্থা করবা না? অত্যন্ত কষ্ট দিয়ে তিনি আবার এয়ারপোর্টে চলে আসলেন। তার দায়িত্বটা কত বড় মনে করলেন, তিনি এয়ারপোর্টে গিয়ে তার মনটা মানতেছে না, না কোন দেশে তো নিছে, কোন কোম্পানিতে নিছে, তাহলে আমি খবর নিয়ে দেখি কোন কোম্পানিতে নিছে। তিনি আবার এয়ারপোর্ট থেকে গ্রিসে চলে আসলেন। গ্রিসে চলে আসার পরে বললেন, ভাই, আমাকে একটু তথ্য দেন, কোন দেশে নিচে কি করছে? ভাই, 15 বছর হয়ে গেছে, আমি কি আর এটা খুঁজে পাবো? তো আপনার পেপারগুলি পিছনের খুঁজে দেখেন। খুঁজাখুঁজি করলো, পাইল না। তিনি আবার এয়ারপোর্টে চলে আসলেন। ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারী তার কাছে আবার খবর পৌঁছতে, তো ভাই, ওই পাথর খুঁজ পাওয়া গেছে। ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারী তিনি আবার দেশে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই, কোন দেশে নিয়েছে, কোন কোম্পানি নিয়েছে? তো ভাই, এটা অন্য কোন দেশে নেই নাই, অন্য কোন কোম্পানি নেই নাই, এটা আপনার দেশের সৌদি আরবের একটা কোম্পানি নিয়েছে। ভাই, কোন কোম্পানি? ওই কোম্পানি। সাথে সাথে তিনি ফ্লাইট করে সৌদি আরবের ওই কোম্পানিতে চলে গেলেন। যাওয়ার পরে কোম্পানির লোকের সাথে দেখা করলেন, কোম্পানির অ্যাডমিশনের কাছে দেখা করলেন। দেখা করার পরে বললেন যে, ভাই, আজ থেকে 15 বছর আগে গ্রিস থেকে টাসুস মার্বেল পাথরের পাহাড় আমি অর্ধেক নিয়েছিলাম, বাকি অর্ধেক পাহাড় কি আপনার কোম্পানি আনছে? তো ভাই, হ্যাঁ আনছে। তো কি করছে, কিসের জন্য আনছে? আজ থেকে 15 বছর আগে তো আমি ছিলাম না এই দায়িত্বে ছিলাম না, আমি বলতে পারি না। তাহলে আপনার মালিককে ডাকেন। মালিককে ডাকা হলো। মালিককে ডাকার পরে মালিককে জিজ্ঞাসা করলেন, ভাই, আজ থেকে 15 বছর আগে টাসুস মার্বেল পাথরের পাহাড় অর্ধেক আমি ক্রয় করে মক্কাতে নিয়েছিলাম, আর মক্কার মসজিদে লাগিয়েছিলাম, মাকামে ইব্রাহিমের চতুর্পাশে লাগিয়েছিলাম। আপনি 15 বছর আগে অর্ধেক পাহাড় আনিয়েছিলেন, কি করেছেন, কিসের জন্য আনছেন? তখন তিনি বলতেছেন যে এই পাথরগুলো আনছি ঠিকই, কিন্তু যেই কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছিল সেই কোম্পানি চুক্তি ভঙ্গ হয়েছে। 15 বছর পর্যন্ত এই পাথরগুলি আমার স্টকরুমে এখনো রহিয়াছে। সাথে সাথে তিনি কেঁপে উঠলেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে উঠলেন, আর তার শরীরটা কাঁপতেছে, বলতেছে, মালিক, তুমি তার মাধ্যমে হয়তো এই পাথরগুলো সংগ্রহ করিয়াছো। কোম্পানির লোক বলতেছে, ভাই, কি হয়েছে আপনার? আপনি এমন করতেছেন কেন? আপনার শরীর কাঁপতেছে কেন? ভাই, এই পাথরগুলো নেওয়ার জন্য আমি কত আগ্রহী, আমি আপনাকে বুঝায় আমার ভাষা বলতে পারবো না। তামাম পৃথিবীতে এই পাথরগুলো আর পাওয়া যায় না। তামাম পৃথিবীতে একটা দেশে গ্রিসে ছিল, অর্ধেক আমি নিয়েছি আর অর্ধেক আপনি এনেছেন। আমার কেমন জানি মনে হয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারাই ব্যবস্থা করিয়াছে। ওই পাথর দিয়ে কি করবেন? মদিনাতুল মুনাওয়ারায় সেই মসজিদে লাগানো হবে হাজীদের জন্য। কোন কি আমার এই পাথর আপনি লাগাবেন মদিনাতে? হ্যাঁ।
মক্কাতে লাগিয়েছিলাম, মক্কাতে এই পাথর লাগাইছেন, আর আমার পাথর আপনি মদিনায় লাগাবেন? বলেন কি আপনি? হ্যাঁ লাগাবো। ভাই এই যে ব্ল্যাঙ্ক চেক দিলাম, এই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে আপনার যত টাকার প্রয়োজন হয় আপনি নিজের হাতে তা সংখ্যা উঠায়া দেন। এমন কোন সংখ্যা আপনি উঠাতে পারবেন না যা আমি দিতে পারবো না। আপনি যা চাবেন, যা বলবেন, যা লিখবেন তাই দিয়ে আপনি এই কোম্পানির লোক সাথে সাথে ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারী তিনাকে ডাক দিয়ে বললেন, ও ভাই, অতীতে দিয়ে শুনিয়াছি মক্কার যে কাজগুলো আপনি করিয়েছেন অত্যন্ত প্রশংসিত হয়েছে, একটি টাকাও আপনি গ্রহণ করেননি। আপনি কিভাবে ভাবলেন মদিনাতুল মুনাওয়ারার জন্য এই পাথরগুলো আপনার কাছ থেকে টাকা গ্রহণ করতে পারি? এত দামি পাথর। আর বলতেছে আপনি কেমনে ভাবলেন যে আমি তার টাকা গ্রহণ করব? আপনি শুধু ভালো ভালো কাজ করবেন, আমাদেরকে একটু সুযোগ দিবেন না ভালো কাজ করার? না না না, এই পাথরের দায়িত্ব মূল্য আমি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নিতে পারি না, আমি নিতে চাই না। এটার মূল্য যদি কোনোদিন নিতে হয় রব্বে কাবার কাছ থেকে হাশরের ময়দানে আমি নিব। সুবহানাল্লাহ। ডক্টর কামাল ইসমাইল রহিমাহুল্লাহুল বারী তিনি মদিনাতে লাগালেন, বাকি সময়গুলো মসজিদে হারামে কাটিয়ে দিলেন। আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য ভালো ভালো কাজগুলো করেছেন, কোনোদিন একটি টাকাও গ্রহণ করেনি। তাহলে তার আমলটা আল্লাহর কাছে ভালো না খারাপ? সুন্দর আমল কিনা? আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি বান্দাকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি তাকে পরীক্ষা করার জন্য কার আমল কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কার আমল কত সুন্দর। সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত দান করি। আপনার আমার জীবন দিয়েছেন কে? আল্লাহ। মৃত্যু দিয়েছেন আল্লাহ। আগে আল্লাহ মৃত্যু বানিয়েছেন, তারপরে জীবন বানিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত এবং জীবিত, মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত দান করেন কে? আল্লাহ। দলিল হচ্ছে সূরা আনআমের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি। মুরগি আছে না, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে, পরে ডিম। জীবিত না মৃত? যদি ভাঙ্গে বাচ্চা আসে, বাচ্চা পাওয়া যায় না। যদি 21 দিন তা দেওয়া হয় মুরগির নিচে, তাহলে কি পাওয়া যায়? বাচ্চা পাওয়া যায়। আল্লাহ পাক বলেন ঠিক তেমনি ভাবে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করিলাম, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করিলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ সেটাও বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তুই তো নির্দিষ্ট কোনো বস্তুতে পরিগণিত ছিলে না, আমরা নির্দিষ্ট কোনো বস্তুতে ছিলাম না। এক ফোঁটা নাপাক পানি ছিলাম, সেই নাপাক ফোঁটা এক ফোঁটা পানি এত নগণ্য শরীর থেকে বাইর হইলে গোসল করা ওয়াজিব হয়ে যায়। পিতার সামনে সন্তান বলতে পারে না, সন্তানকে যদি বলা হয় তোমার জন্ম কোথা থেকে, সন্তান লজ্জায় বলতে পারে না এক ফোঁটা নাপাক পানি থেকে আমার সৃষ্টি হয়েছে। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোরে সৃষ্টি করেছি। সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত তোকে আমি ঘোষণা দিলাম। সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত সুন্দর করে বানালাম। মানুষ যদি ডেগের কারির চেয়েও কালো হয় কিন্তু আসমানের চন্দ্রের চাইতেও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যে এত সুন্দর করে বানাইলেন আল্লাহ তাআলা জানায়া দিলেন সূরা 3 এর মধ্যে। সূরা 3 এর মধ্যে 4টা কসম হে আল্লাহ পাক জানায়া দিলেন। মানুষ কখন কসম খায়? যে জিনিসটার গুরুত্ব বেশি বুঝায়, গুরুত্ব বুঝাইবার জন্য কি কসম খায়। আল্লাহ তাআলা মানুষের গুরুত্ব বুঝাইবার জন্য কসম খাইলেন সূরা 3 যে মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। ওয়াত্তিন
তিনি ওয়াজ জাইতুন, তিনের কসম খাইলেন। তিন ও জাইতুন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি দুটি ফল। ফিহি শিফা ফিহি বারাকা, তার মধ্যে শিফা রয়েছে, তার মধ্যে বারাকা রয়েছে। শিফাউল লিকুল্লি দা ইল্লাসান ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন কালো জিরার দানা আছে না, দেখো ছোট, কিন্তু তার মধ্যে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ রয়েছে। এমনি ভাবে তিন ও জাইতুন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি বরকতি এক খাবার। ওয়া তুরি সিনিন, আল্লাহর কাছে তুর পাহাড়ের অনেক দাম। ফাখলানা আলাইকা ইয়া মূসা, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতে চান জুতা নিয়ে, আল্লাহ বলেন পাহাড়ে উঠিও না জুতা নিয়ে, মূসা এটা এক পবিত্র উপত্যকা। ওয়া হাদাল বালাদিল আমিন, 4 নাম্বার কসম খাইলেন নিরাপদ মক্কা নগরীর। মক্কা নগরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ ঘোষণা দিলেন। যেখানে আছে মাকামে ইব্রাহিম, যেখানে আছে হযরত হাজে আসওয়াদ, যেখানে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া পাহাড় যেখানে আছে, সাফা মারওয়া পাহাড়, সেখানে হাজরা কি করে দৌড়াদৌড়ি করে রেখেছেন আল্লাহ মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা নগরীকে নিরাপদ মক্কা ঘোষণা দিলেন। সেই মক্কার এত নিরাপদ, যেখানে নারী পুরুষ একসাথে হজ করে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কিয়ামতের আগেও কোনোদিন দুর্ঘটনা ঘটবে না। কারণ তার দায়িত্ব নিয়েছেন, নিরাপদের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। হুদুদে হারাম, রাস্তা রাস্তায় চিলমার আছে, যাদের মুখে কালিমা নাই তারা কিন্তু মক্কাতে প্রবেশ করতে পারবে না, যাদের মুখে কালিমা আছে তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমানদের এত সৌভাগ্য, ইমানদারদের এত সৌভাগ্য। আল্লাহ তাআলা বলেন এই চারটা কসম খায় বললেন বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোরে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, সবচাইতে সুন্দর গঠন করে আমি আল্লাহ তোরে বানাইলাম বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর আকৃতি দিলেন, এত সুন্দর গঠন করে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ বলেন বান্দারে তোরে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, শ্রেষ্ঠ কিতাব দিলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া তোরে শ্রেষ্ঠত্বের মুটুক পরায়া দিলাম। এই শ্রেষ্ঠত্বের মুটুক যদি ধরে রেখে তুই কবর পর্যন্ত বান্দা যাইতে পারিস, আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এত দাম বাড়িয়ে দিলেন। আরব দেশের সৌদি আরবের একটি ঘটনা, একটি ছেলেকে সাক্ষাৎকারে আনা হলো কোরআনের হাফেজ। আনার পরে তার চক্ষু কি অন্ধ, সেই অন্ধ হাফেজকে সাক্ষাৎকারে বলছে যে বাবা তোমার যে চোখকে দেখো না, তোমার চক্ষু নাই, তুমি কি আল্লাহর কাছে সেই নিয়ামত ফিরায় চাও না? সেই ছেলেটি যে উত্তর দিয়েছে মানুষ অবাক হয়ে গেছে, যারা কাছে ছিলেন। মানুষ তো ভাবতেছে যে ছেলেটার বয়স কম, 13 বছর বয়স, হয়তো চোখের মর্যাদা বুঝে না, এজন্য বলছে না আমি চোখের নিয়ামত চাই না। সাক্ষাৎকারে বললেন তাহলে বাবা কেন তুমি চাও না এই চোখের নিয়ামত? ছেলেটি উত্তর দিয়ে বলল ভাই, হাসরের ময়দানে যেদিন আমার বিচার হবে, বিচারের কাঠগড়ায় যেদিন আমাকে রাখা হবে, ওই দিন যদি আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে বান্দারে তোরে যে চক্ষু দিয়েছিলাম সে চোখের কি নিয়ামতের শুকরিয়া আদায় করেছ, আমাকে হিসাব দাও। হিসাব দিতে পারবে? কেউ হিসাব দিতে পারবে না। ওই দিন আমি আল্লাহর কাছে যেন বলতে পারি গো আল্লাহ আজকে আমাকে জাহান্নামের আযাবটা একটু কমায় দেওয়া যায় না, কারণ দুনিয়াতে আমাকে চক্ষু আপনি দেন নাই, চোখের নিয়ামত আমি দুনিয়াতে পাই নাই, তার বিনিময়ে আমাকে জাহান্নামের আযাবটা একটু কমায় দাও। কিন্তু আপনার আমি চিন্তা করি, দেখেন চক্ষু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে। আল্লাহ তাআলা যদি বলে বান্দারে চোখের নিয়ামতের কি শুকরিয়া আদায় করলা, যদি উত্তর দিতে না পারি, আল্লাহ যদি বলে জাহান্নামের আযাবটা বাড়ায়া দে, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? ও ভাই আপনার অবস্থা কি হবে? ও চাচা আপনার অবস্থাটা কি হবে? তখন আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে যার হিসাবটা জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে তাদেরকে টেনে হেসড়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাও।
خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু 70 গজ লম্বা থাকবে শিকল সেই শিকল দিয়ে কিভাবে বাঁধবেন ব্যাখ্যায় এসেছে যে শিকলটা নাকের ছিদ্র দিয়ে ঢুকাবে আর পিছনের রাস্তা দিয়ে বাহির করে তাকে বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম বান্দারে ছোট মানুষের সামনে তুমি গুনাহ করো না বড় মানুষের সামনে তুমি গুনাহ করো না পিতার সামনে গুনাহ করো না মায়ের সামনে গুনাহ করো না কেমনে তুমি গোপনে গোপনে গুনাহ করো আমি আল্লাহ তোমারে তো দেখতেছি আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না আল্লাহ পাক বলেন বান্দারে তোর মা তোকে পেটের মধ্যে কয়েকদিনের জন্য বারাটের মতন ধারণ করিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বাতাস ঢুকতে পারে না দুনিয়ার কোনো মানুষের কবর নাই এক ফোঁটা নাপাক পানি যে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে চলে বৈজ্ঞানিক বলছে তার মধ্যে 20 লক্ষ শুক্রাণু থাকে আর এই সেই 20 লক্ষ শুক্রাণু থেকে আল্লাহ তাআলা একটা শুক্রাণুকে বাছাই করার পরে মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানান মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করিয়াছেন আল্লাহ বলেন বান্দারে তোর মায়ের পেটের মধ্যে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম কিন্তু তোর মাকে তুই ভয় করস আমি আল্লাহরে ভয় করস না আমি আল্লাহরে ভয় করস না বান্দারে যে মা তোর প্রতি এত মহব্বত আর ভালোবাসা যে আল্লাহ আমি সৃষ্টি করিয়াছি হাত দিয়েছি পা দিয়েছি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আমি আল্লাহ তোরে কত ভালোবাসি বান্দা আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন বান্দা যখন গুনার কাজ করে কিন্তু এই গুনার কাজের অবস্থায় দরজার নিচ থেকে আমি আল্লাহ তোর বাতাস ঢুকায় বাঁচায় রাখি কিন্তু অক্সিজেন বন্ধ করে আল্লাহ তাআলা কি করেন না আপনি আমাকে মারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন এত মহব্বত করেন তাহলে আসুন আয়াতের দ্বিতীয় অংশে যাই দ্বিতীয় অংশে বলা হয়েছে وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাদের হিসাব নেবেন হিসাব নেওয়ার পরে যেই ব্যক্তিটাকে জান্নাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তির জীবনটা সফল আর যেই ব্যক্তির বাম হাতে আমলনামা দিবে ওই ব্যক্তির জীবনটা কি বিফল তারা কোথায় যাবে জাহান্নামে যাবে আর যেই ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এত আদর করে বানাইছেন যে আল্লাহ তাআলা কেন মানুষকে জাহান্নামে দিবেন জাহান্নামে যে দিবেন দলিল আছে না নাই ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ফাত্তাকুন নার আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন ওয়াকুদুহান নাস জাহান্নামের লাকড়ি হবে কি দুই ধরনের ওয়াকুদুহান নাস এক হলো মানুষ ওয়াল হিজারা দুই হলো পাথর আর দুনিয়ার আগুন কি চার ধরনের কারেন্টের আগুন লাকড়ির আগুন গ্যাসের আগুন তেলের আগুন আর জাহান্নামের লাকড়ি হবে দুই ধরনের ওয়াকুদুহান নাস মানুষ ওয়াল হিজারা পাথর তাহলে আল্লাহ তাআলার কাছে বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা কি করবেন বান্দাকে maaf করে দিবেন কারণ জান্নাতবিহীন কোনো মানুষ বানাননি মানুষবিহীন কোনো জান্নাত বানাননি যতটা মানুষ ততটা জান্নাত আল্লাহ পাক বানায় আছে কিন্তু যারা জান্নাতে যেতে না চাবে তাদেরকে কোথায় দিবেন জাহান্নাম
কিন্তু ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করবে কিনা? কারণ পাথরের কথা শুনে, নিকৃষ্ট প্রাণীর কথা শুনে মানুষের কথা কি শুনবে না? পাথরের কথা কেমনে শুনে? আসুন আলোচনা করি। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, রাস্তার কিনারায় পাথর কাটতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও পাথর কাঁদো কেন? পাথর ডাক দিয়ে বলেন, আল্লাহ মানুষ এবং পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহর কাছে জিজ্ঞেস করেন যেন আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়, না আমাকে জাহান্নামে দিবে, জিজ্ঞেস করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের পরে বললেন, আল্লাহ পাথর আপনার জাহান্নামের ভয়ে কাঁদতেছে, এই পাথরকে আপনি মাফ করবেন না, জাহান্নামে পুরাবেন। আল্লাহ বললেন, জানায়া দাও আমি পাথরকে মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ও পাথর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন আরেকদিন ও রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন পাথর আরো বেশি জোরে জোরে কাঁদে। মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন যে ওই দিন যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, কথাটা কি বিশ্বাস আসে নাই? হ্যাঁ বিশ্বাস এসেছে, 100 100 তো আজকে যে আরো বেশি জোরে কাঁদতেছে, তো আজকে আমি কাঁদতেছি এজন্য ওই দিন যদি না কাঁদতাম আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারতাম না। এই জন্য পাথর আমি বেশি জোরে জোরে কাঁদি জাহান্নামের ভয়ে, আমার মাওলা যেন আমার প্রতি বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে পাথরও বেশি বেশি কাঁদে। নিকৃষ্ট প্রাণীর কথাও আল্লাহ শুনে। ভারত প্রদেশে একটি পাহাড়, সেই পাহাড়ের চতুর্দিকে লক্ষ লক্ষ শুকর থাকে। সেই শুকরের কথা আল্লাহ কেমনে শুনে দেখ। সেই মানুষগুলোর সেই শুকরগুলো মানুষের ক্ষতি করে, অর্থাৎ ফসিলগুলো নষ্ট করে ফেলে। এখন চিন্তা করলো কি করা যায়, যে এই শুকরের ধ্বংস থেকে কিভাবে বাঁচা যায়। সিদ্ধান্ত অনুযায়ী কি করলেন, পাহাড়ের চতুর্দিকে আগুন লাগাই দিলেন। দেওয়ার পরে শুকরগুলো তাদের বাসায় মুখটাকে উপর দিয়ে করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও মালিক, হইতে পারে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, তবু তো বানায়াছো আল্লাহ তুমি, দাও না তোমার রহমতের বৃষ্টিটা নামায়া আমাদের জীবনটাকে বাঁচায়া। সাথে সাথে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, শুকরের জানগুলো বেঁচে গেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ শুকরের কথাও কি শুনেছে, তাহলে কি মানুষের কথা শুনবে কি শুনবে না? তাহলে একটা ঘটনা শুনুন। হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হচ্ছে না, সবাই মিলে বলছে মুসা আলাইহিস সালামকে দোয়া করার জন্য, নামাজ পড়ার জন্য। নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও জামানার পয়গম্বর মুসা, তোমাদের মজলিসে এমন একটা ব্যক্তি আছে যে এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে করে নাই। সব ধরনের পাপ আর অন্যায় গুনার কাজ করিয়াছে, এমন একটা ব্যক্তি তোমার মজলিসে আছে। এই ব্যক্তিকে যদি এখান থেকে না সরাও, যতক্ষণ না সরাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাম জানা দিলেন, কে আছো আমাদের মাঝে এমন একজন পাপী, সব ধরনের পাপের কাজ গুনার কাজ করিয়াছো, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে যাও, তুমি এখান থেকে তাড়াতাড়ি বাহির হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালাম, যদি তুমি বাহির না হও তাহলে আল্লাহর কাছ থেকে তোমার নামটা জানায়া তারপরে জেনে তারপরে জানায়া দিব, তখন কেমন লাগবে, এর আগেই বের হয়ে যাও। কিন্তু অন্তরের খবর জানেন কে? আল্লাহ। ওই ব্যক্তিটা মনে মনে কাঁদলেন, কারণ জুড়ে কাঁদলে তো মানুষে বুঝে ফেলবে ওই ব্যক্তিটাই কি পাপী, আর বাইর হয়ে গেলেও সংসারে কি দুর্নাম হবে, যে মানুষে বলবে এই লোকটা কি অত্যন্ত খারাপ, এই লোকটার জন্য বৃষ্টি বন্ধ ছিল। তিনি মনে মনে ডাকলেন, জুড়ে জুড়ে কাঁদলেন না, বাহির হলেন না। আল্লাহকে বললেন, গো আল্লাহ, এতদিন গুনাহ করেছি, গোপন রেখেছো তুমি, আজকেও গোপন রাখো তুমি। আল্লাহ আর কোনোদিন করবো না গো গুনাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির কথাটা শুনেছে। আল্লাহকে বলল, আল্লাহ যদি মাফ না করো, মাটিটা দুই ভাগ করো, তার মাঝখানে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, মানুষের চিনতে না পারে। যখন এই কথা বলছে, সাথে সাথে বৃষ্টি হইতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, গো মালিক, আপনি তো বললেন আমাদের মজলিস থেকে পাপী বান্দা বাহির না হলে বৃষ্টি দিবেন না, কই একটা লোকও তো বাহির হইল না, এখন বৃষ্টি হইল কিভাবে? আল্লাহ
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও জামানার পয়গম্বর মুসা, যেই ব্যক্তির কারণে বৃষ্টি এতক্ষণ বন্ধ ছিল, আমি আল্লাহ তার জন্যই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। জামানার সবচেয়ে নিকৃষ্ট একটি মানুষ ছিল, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন। তার নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। শবে বরাতের রাত্রিতে তিনি স্বপ্নে দেখলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এমত অবস্থায় একটা বিষাক্ত অজগর সাপ তাকে জাহান্নামের দিকে দৌড়াইছে। সামনে একটা বৃদ্ধ লোক পাইছে, বলতেছে, চাচা গো আমাকে একটু বাঁচান, ওই যে সাপে আমাকে দৌড়াইতেছে। বৃদ্ধ লোকটি বলল, বাবা আমার গায়ে শক্তি নাই, আমি তার সাথে পারবো না, তুমি পাহাড়ে উঠো। পাহাড়ের টিলায় যখন উঠলেন, দেখেন নিচে জাহান্নাম, পিছনে সাপে দৌড়াইতেছে। এমত অবস্থায় একটা চিৎকার মারলেন। তার যে ছোট্ট মেয়ে ছিল মারা গিয়েছিল, এই ছোট্ট মেয়েটি তার কোলে দৌড়ে এসে উঠার সাথে সাথে সাপটি থেমে গেছে। থেমে যাওয়ার পরে ওই মেয়েটি বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবা গো, আর কতদিন গুনার কাজ করবেন, অন্যায় কাজ আর কতদিন করবেন, পাপের কাজ আর কতদিন করবেন? আপনার কি কবরের কথা মনে হয় না? মৃত্যুর কথা কি আপনার মনে হয় না? এমনিতেই লোকটি বলল, মা তুমি তো কুরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ো নাই, এত সুন্দর তেলাওয়াত কোথায় থেকে তুমি শিখলা? ও বাবা, ওই যে ঘরটা দেখা যায়, ওখানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন। যত শিশু মারা যায় প্রত্যেকটা শিশুকে এই ঘরে রাখা হয়, আর এই ঘরে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কোরআন সুন্দর করে তেলাওয়াত করে আমাদেরকে শেখায়। সুবহানাল্লাহ, এখান থেকে শিখিয়েছে। তাহলে বলো মা, তাহলে তোমার কুলে উঠার পরে সাপটি যে দাঁড়ায় গেছে, আর বৃদ্ধ লোক আমাকে কেন বাঁচাইতে পারলো না? আপনার জীবনের বদ আমল অনেক বেশি, এই আমল বদ আমলগুলো আপনাকে সাপ হয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর আপনার জীবনের নেক আমল অত্যন্ত কম। এই নেক আমলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এমত অবস্থায় তার ঘুমটা ভেঙে গেছে। শবে বরাতের রাত্রিতে এখনো ফজরের আজান পড়ে নাই। তিনি ভালো করে গোসল করে আল্লাহ তাআলাকে ডাক দিলেন। যুগের সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষটাকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে। মানুষ যখন গুনার কাজ করে, গুনার কাজ করার পরে তওবা করে, তওবা করার সাথে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেয়, মায়ের গর্ভ থেকে একটা শিশু আসলে নবজাত যেমন গুনাহ থাকে না, এমন ভাবে নিষ্পাপ বানায়া দেয়। একটা ব্যক্তি, ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলে, গো নবী, আমি এত গুনাহ করেছি, আমারে নিয়ে আল্লাহ মাফ করবো, ইসলাম ধর্ম গ্রহণ করলে? আল্লাহর নবী বলেন, যতই করো গুনাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা বান্দার কাছ থেকে হিসাব নিব। হিসাব নেওয়ার পরে যেই ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে, ওই ব্যক্তির জীবনটা সফল। মৃত্যুর পরবর্তী জীবনটা ওই ব্যক্তির সফল, যার ডান হাতে আমলনামা আসবে। ফামান যুহজিহা আনিন নার, আর যেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে, ওই ব্যক্তির জীবনটা সফল। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছ থেকে যখন মুক্তি পাবে, তার আত্মীয় স্বজন, পিতা মাতা যারা আছে, সবার কাছে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলবেন, কই আছো আমার পিতা মাতা? দেখো আমার আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যারা জাহান্নামে তারা বলবে, ভাই তোমার সাথেই তো আমরা দুনিয়াতে ছিলাম, কিন্তু তুমি কিভাবে নাজাত পেয়ে গেলে? তখন ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে যত কাজ করেছি প্রত্যেকটা কাজ করার সময় আমার মাথায় ছিল যে ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তির ডান হাতে আমলনামা আসবে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত কিছু হলো ধোঁকার সামগ্রী, দুনিয়াটাই ধোঁকার সামগ্রী। সূরা হাদীদের 57 নং আয়াতের শেষে আল্লাহ বলেন এই দুনিয়াতে যাহা কিছু আছে, দুনিয়ার যত আসবাবপত্র আছে, এই সবগুলো হলো ধোঁকার সামগ্রী। আজকে আমরা দুনিয়ার হিসাবটা বুঝি, কিন্তু পরকালের হিসাব বুঝি না। দুনিয়ার দোকানদারির হিসাব করি, পরকালের দোকানদারির হিসাব করি না। দুনিয়ার দোকানদারির হিসাব করার পরে লাভবান হই, পরকালের দোকানদারির হিসাব না করাতে জাহান্নামী হই, আমরা বুঝিও না। কিন্তু যারা পরকালের দোকানদারির হিসাব করে, তারা হিসাব করার পরে লসের রাস্তা বন্ধ করে দুনিয়া এবং আখিরাতে তারা কি হয়, দামি হয়ে যায়। তাহলে বলতে পারেন দুনিয়ার দোকানদারি হিসাব তো বুঝলাম, পরকালের দোকানদারি হিসাব দেখি ভাই। দুনিয়ার দোকানদারি হিসাব রাত্রে যখন ব্যবসা বন্ধ হয়ে যায় তখন হিসাব মিলায়া দেখে লাভ না লস, লসের রাস্তা বন্ধ করে কি করে না, কারণ বন্ধ না করলে তার ব্যবসার মূলধন শেষ হয়ে যাবে। লসের রাস্তা বন্ধ করে দেয়, লাভের রাস্তা চালু করিয়া দেয়। ঠিক তেমনি ভাবে আখিরাতের দোকানদারের একটা হিসাব আছে, সেই হিসাবটা হলো মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা করার পরে দেখা লাগবে, মৃত্যুর মুরাকাবা কেমনে করা লাগবে, যে মৃত্যুর মুরাকাবার জন্য আমাদের একটা হিসাব করা লাগবে যে কয় ঘন্টা সময় জান্নাতের জন্য দিলাম, কয় ঘন্টা সময় জাহান্নামের জন্য দিলাম। যদি দেখি জাহান্নামের সময়, দুনিয়ার সময়টা বেশি দিলাম, জাহান্নামের কাজ বেশি দিলাম, তাহলে জাহান্নামের কাজটা বন্ধ করে জান্নাতের কাজ করা লাগবে। আর হিসাবেই না করি তাহলে কি আমরা বুঝবো না। বলে হুজুর কেমনে পরকালের দোকানদারি হিসাবটা কেমনে মিলাবেন? বলে এভাবেই মিলানো যায়। মৃত্যুর মুরাকাবা বসে চিন্তা করা লাগবে যে কয় ঘন্টা জান্নাতে দিলাম, কয় ঘন্টা জাহান্নামে দিলাম। যে আমার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে আমাকে দাফন কাফন পরানো হবে, আমার কবরে আমাকে লাশটা রাখা হবে, তারপরে মানুষ চলে আসবে। মানে পরকালের দোকানদারের হিসাবটা মৃত্যুর মুরাকাবায় এভাবে করা লাগবে। নিজের সমস্ত গুনাহগুলো সামনে রাখিয়া চিন্তা করা যে মৃত্যুর পরে আমার এই অবস্থা হবে। একটা উদাহরণ দিচ্ছি, নমুনা দেখাচ্ছি যে মৃত্যুর মুরাকাবার জন্য আমরা কিভাবে স্মরণ করতে পারি। চুল পাকিয়া হইল সাদা, মন্দ সাদা হইল না, সাদা কাফন পরে তুমি হবে একদিন রওনা। চোখের জ্যোতি কমে গেল, বাহাদুরি কমলো না, হেদায়েতের কথা কেন তোমার দিলে জমলো না। গায়ের সুরত চইলা গেল, শয়তানি তো গেল না, পচে গেলে মিশে যাবে ভেবে তুমি দেখো না। আজরাইল যখন এসে যাবে কেউ তো কিছুই বলবে না, রুহু তোমার নিয়ে যাবে মানা তো কেউ করবে না। কত কথা বলবে তুমি, কেউ তো কিছুই শুনবে না। ভাই আছে, বন্ধু আছে, দুনিয়াতে সবাই আছে, যাওয়ার সময় কালি হাতে আমার আল্লাহ ছাড়া কেহই নাই। অনেক আগে গেছে তারা এই দুনিয়া ছাড়িয়া, চতুর্দিকে ধরছে আজে সবুজ ঘাসে ঘিরিয়া, সাদা কাফন পিন্দিয়া কাটুলাতে উঠিয়া, একা একা যাইবা তুমি নতুন ঘরে সাজিয়া। মাগো তুমি কান্দিও না, দুধের দাবি রাখিও না, আল্লাহর কোরআন পইরা মাগো কানেতে শোনাও। জোয়ার আইসা সেরে পালকি ঘাটে বান্দালও, ইন্না লিল্লাহ পড়তে শুনি কেউ তো কিছুই বলে না। হঠাৎ করে মাইকে শুনি আমার নামের ঘোষণা, সবাই বলে গেল গেল এই জগতে রইল না। কান্নাকাটির মাতুম জারি শুরু হইছে শুনো না। বাড়ি বরাবর চেলুকে একটু দেখার কামনা, দেখতে এলো সবাই আমায় ধরছি ঘুমের বাহানা। কুলে করে করলো বাহির ঘরে আমায় রাখলো না, নতুন কাপড় নয়া সাবান নিয়ে এলো দেখো না। ছেলে মেয়ে কেঁদে কেঁদে আমার লাগি দেওয়ানা, এত নিষ্ঠুর হইলাম আমি নাহি দিলাম সান্ত্বনা। নতুন কাপড় নয়া সাবান নিয়ে এলো দেখো না, নাকে কানে তুলা দিল পানি যাতে ঢুকে না। বরই পাতার গরম পানি ঢালছে গায়ে, উহু আহাউ করলা না। কত কথা বললা তুমি এই জীবনে সারলা না,
গায়ের কাপড় খুলে নিল, মানা তবু করলা না। যেদিন তুমি এসেছিলে এই ভবে, কেঁদেছিলে শুধুই তুমি, হেসেছিলে সবে। এমন জীবন করো হে গঠন, মরণে শুধুই হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। আকাশেতে লক্ষ তারা, একটি চাঁদের আলো, লক্ষ কোটি মানুষের মাঝে তোমার আমার চাইতে হাদি অনেক ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্য দেখে না, কে কোন বংশের দেখে না, সে কালো না সাদা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব দেখেন, কলব দেখে দেখে জান্নাতের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে বলে সব গুনাহ জীবনের মাফ করে দিলাম, কিন্তু একটা মিথ্যা কথার যদি জবাব চাই, কেউ দিতে পারবে? আজকের যে প্রধান বক্তা সেও দিয়ে জান্নাতে যাইতে পারবে না। যদি জিজ্ঞাসা করা হয় কোথায় আছো, বাড়িতে থাকলে যদি বলে না বাড়িতে নাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এটার উত্তর দাও, দিতে পারবে কেউ? কেউ পারবে না। অনেক মহিলারা আছে ছেলে মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা কাঁদিও না, সান্ত্বনা বাবা কাঁদিও না, ঘরের পিছনে কি বাঘ আছে, ঘরের পিছনে পাগল আছে। এটা কি সত্য না মিথ্যা? 100% মিথ্যা। যে আল্লাহ তাআলা যদি এটা জিজ্ঞাসা করে, কেউ উত্তর দিয়ে জান্নাতে যাইতে পারবে? কেউ পারবে না। এই জন্য হাশরের ময়দানে হিসাব নিকাশের পরে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামে। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার, আরেকবার আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক হইতে পারে না। উলাইকা হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই হলো সফল। যারা জান্নাতি তারাই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিকাকের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হাশরের ময়দানে যার ডান হাতে আমলনামা আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তার বিচারটা সহজ করব, তার হিসাবটা সহজ করবেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো হিসাব কঠিন করে, কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা সহজ করলে জান্নাতে যাইতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন বুজুর্গ আল্লাহর ওলির কথা উল্লেখ করে বলেন, বনি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি ছিল 500 বছর পর্যন্ত একাধারে ইবাদত বন্দি করিয়াছে, এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে মুক্ত হয় নাই। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাবে, আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর জান্নাতে যাইবা, তোমার ইবাদতের বিনিময়ে না আল্লাহর রহমতে? তখন ওই বান্দা বলবে, না, আমার ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর রহমতের কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা কয়, আল্লাহ কয় কি আপনার রহমতের বলে প্রয়োজন নাই, তার ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বলেন, বান্দা, ওই বান্দাটা তো আবেদ আলেম না, তারা একটু বুঝায়া দাও। আল্লাহ কেমনে বুঝায়া দিব? জাহান্নামের পার দিয়ে একটু ঘুরান দিয়ে আনো। জাহান্নামের 70,000 মাইল দূর থেকে একটু ঘুরান দিলেন, পানির এত পিপাসা হয়েছে, জীবন যায় এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি একটা জগ দিয়ে পাঠায় দিলেন। আর বান্দা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আমাকে একটা গ্লাস পানি দাও, আমার জীবন চলে যাচ্ছে। তখন তাকে বলবে, এক গ্লাস পানি যে দিব, টাকা আনছো? দুনিয়ার টাকা কি লয়ে যাওয়া যাবে?
যাবে না। তখন আল্লাহর বান্দা বলবে টাকা নাই, আমার কাছে নেকি আছে। তো তাহলে এক গ্লাস পানির পরিবর্তে 250 বছরের ইবাদতের নেকি দেওয়া লাগবে। এক গ্লাস পানির পরিবর্তে 250 বছরের ইবাদতের বন্দিগি দেওয়া লাগবে, ইবাদত বন্দিগির নেকি দেওয়া লাগবে। তাহলে বলুন আমরা কি এক গ্লাস পানির ইবাদত কেউ করতে পারবো? করতে পারবো না। এক গ্লাস পানি খাইছে, খাওয়ার পরে বলতেছে ভাই আমার গলাটা কোন মতে ভিজছে, আরেকটা গ্লাস পানি দাও, আমার কাছে আরো 250 বছরের ইবাদতের নেক আছে। যদি জীবনটা চলে যায় তাহলে নেক দিয়ে কি করব? আরেকটা গ্লাস পানি দাও, জীবনটা বাঁচে। আর এক গ্লাস পানি খাইছে, 500 বছরের ইবাদতের নেক চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও বান্দা তুমি যে আমার জান্নাতে যাইবার নেকি দাও। বান্দা বলবে আল্লাহ আমার কাছে তো কোনো নেকি নাই, তো তাহলে আমার জান্নাতে কিভাবে যাইবা? তখন তার বুঝে আসছে যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইবে না। আল্লাহর রহমত কত বড়, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমার যে পাকা আছে 600 পাকা, 2টা পাকা চারলে আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যায়, তাহলে আমার 600 পাকা আমি কোথায় উড়াবো? আল্লাহ বলেন আমার রহমতের একটা মাঠ আছে, মাসিহ নামক মাঠ, রহমতের মাঠ আছে মাসিহ নামক একটা মাঠ, ওইখানে গিয়ে দৌড়াবো। ফেরেশতা গিয়ে দৌড়াইলেন, বছরের পর বছর 2 পাকার মধ্যে ব্যথা শুরু হয়েছে। আল্লাহ রহমতের মাঠ কি শেষ হয়েছে? না, আরো 2টা পাকা নামাও, আরো 2টা পাকা নামাইছে, বছরের পর বছর উড়তেছে, ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ শেষ হয়েছে নি? না, আরো 2টা নামাও। এভাবে নামাইতে 600 পাকা শেষ। তার পাকার মধ্যে 600 পাকা সবগুলোর মধ্যে কি ব্যথা শুরু হয়ে গেছে, আল্লাহর রহমত শেষ হয়নি। ফেরেশতা জিগায় জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহ এবার শেষ হয়েছে? আরে শেষ হয়েছে দূরের কথা, আমার রহমতের মাঠের একটা কোনাও এখনো পার হইতে পারো না। তাহলে বুঝা গেল আল্লাহর রহমত শেষ করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 279 নং আয়াতে বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই মুহূর্তে কে কি মনে মনে ধারণা করেন, কে কি মনে মনে কল্পনা করেন জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দারে তুই মনে মনে কি কল্পনা জল্পনা করো, আমি আল্লাহ সব জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নিব। হিসাব নেওয়ার পরে যার হিসাবের পরে যার আমলনামা ডান হাতে আসবে, আমি আল্লাহ তাকে হিসাবটা সহজ করে নিব, তার হিসাবটা সহজ করে নিব। আল্লাহ তাআলা বলেন হিসাব সহজ করার জন্য হাসরের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আল্লাহ তাআলা যে হিসাব নেওয়ার পরে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন, এটা দলিল আছে? হ্যাঁ আছে দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 67 নং আয়াতে বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার হিসাব নিব। হিসাব নেওয়ার পরে ফালা তুযলামু নাফসুন শাইআ, প্রত্যেক বান্দাকে কৃতকর্মের হিসাব নিব। নেওয়ার পরে ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো জুলুম করা হবে না সামান্য পরিমাণ। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا, কেউ যদি সরিষার দানা পরিমাণ ভালো করে সেটাও ওই দিন দেখতে পারবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট, কারো কোনো প্রয়োজন নাই। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা জিলজালের উল্লেখ করে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। কেউ যদি অনুপরিমাণ ভালো করে সেটাও ওই দিন দেখতে পাবে, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ করে সেটাও ওই দিন দেখতে পাবে। আল্লাহ তাআলার বিচার আর দুনিয়ার বিচার এক হবে না।
দুনিয়ার মানুষ তো সুদ খায়, ঘুষ খায়, খাওয়ার পরে বিচারটা উল্টা পাল্টা করে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এই সকল বিচারকদের বিচার আল্লাহ পাক করবেন। কেমনে করবেন আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, রাজা প্রজা, ছোট বড়, ধনী গরিব, সবাইকে আল্লাহর তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার পরে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আল্লাহ বলবেন আজকের দিনে তোমাদের প্রত্যেকের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, এতে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, সারিউল হিসাব, নিঃসন্দেহে উত্তম হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা এমন হিসাব করবেন যে ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুদ ঘুষ খাইছে, বিচারটা উল্টা পাল্টা করছে কিছু নিয়ে, তাদেরকে বলেন যে মৃত্যুর পরে তারা যদি তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ নিয়ে আমি আল্লাহর কাছে যাই, আমি আল্লাহ গ্রহণ করব না, কোনো বিনিময় গ্রহণ করব না। যে আল্লাহ তাআলা কোনো বিনিময় গ্রহণ করবে না, এইখানে আল্লাহ তাআলাকে ঘুষ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিবেন ঘুষ? নিবেন না। বলে দলিল আছে নাকি? হ্যাঁ, দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাওবা বিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু যার মৃত্যুটা হয়েছে তাওবা বিহীন অবস্থায়, কুফরি অবস্থায়, শিরক অবস্থায়, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি, তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ যদি আমি আল্লাহরে কেউ বলে দিতে চাই, আমি আল্লাহ গ্রহণ করব না। এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের সমপরিমাণ স্বর্ণের মালিক কেউ হতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, তামাম দুনিয়া ভর্তি করে স্বর্ণ নিয়েও যদি আমি আল্লাহকে বলে কোনো বিনিময় গ্রহণ করব না। উলাইকা লাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হবে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির, অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হবে। বলে অপমানজনক শাস্তিটা কি? হাসরের ময়দানে যারা পানির জন্য পিপাসায় কাতর হবে, চিৎকার করবে, জাহান্নামের ফুজ আর রক্ত গরম করে তাদেরকে পান করানো হবে, আর সাথে সাথে নারী বুড়ি পচে বলে বাহির হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বাহির হবে। যখন আবার পানির জন্য পিপাসায় কাতর হবে, চিৎকার করবে, পিছনের রাস্তা দিয়ে যেটা বাহির হয়েছে এটা মুখ দিয়ে আবার পান করানো হবে। এটা হলো অপমানজনক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, ওয়া মা লাহুম মিন নাসিরিন, আল্লাহ তাআলা বলেন ওই দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। একমাত্র সাহায্যকারী থাকবেন কে? আল্লাহ। আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আমার জামা, আমার মোবাইল, আমার গাড়ি বাড়ি সব আরেকজনের মালিক হয়ে যাবে, কিন্তু আমি কোনো কিছুর মালিক হব না। কিন্তু আপনজন কেউ হবে না। আল্লাহ তাআলা বলেন আপন হব একমাত্র আমি। দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার 257 নং আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনিয়েছে, আল্লাহ তাআলা বলেন ইখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ এদের অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ এদের জিম্মাদারি নিব। দুনিয়ার কোনো মানুষ তাদের জিম্মাদারি নেবে না, নেবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কি করছো না করছো আমি সব জানি। এটারও দলিল আছে না নাই? আল্লাহ পাক বলেন
সূরা হাশরের 18 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা তুমি পরকালের জন্য কি অর্জন করছো, কি পুঁজি আছে তোমার, কি পাঠাচ্ছ না পাঠাচ্ছ পরকালের জন্য আমি আল্লাহ ভালো করে জানি। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমার সম্পর্কে আমি পুরোপুরি জানি। একটু জানি কম জানি এমন না, যে আমি আল্লাহ তোমার সম্পর্কে পুরোপুরি জানি। কারণ তোমার জন্য সামনে একটা বিপদ আছে, আছে না নাই? বলে দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের 10 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। কাল কিয়ামতের দিন, হাসরের দিন এমন একটি দিন যেখানে অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। কেন আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধুর কথা এখানে আনলেন? এই জন্য এনেছেন, আপনি দেখেন আপনার পিতা মাতা ছেলে মেয়ে একই জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে, সময় আছে মাত্র 1 সেকেন্ড। এমন তো অবস্থায় আপনার বন্ধু আসছে, এখন আপনার বন্ধুর দিকে তাকাবেন না, ফ্যামিলি বাঁচাবেন। কিন্তু বন্ধুরে, এর চাইতে মহা বিপদ তোমার উপর চেপে গেছে। 1 সেকেন্ডের ভিতরে তুমি যদি এখান থেকে না সরো, তোমার পিতা মাতাকে কখন বাঁচাইবে? তুমিই তো শেষ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। পিতা মাতার কথা কখন স্মরণ করবে, বন্ধুর কথা কখন স্মরণ করবে? এমন একটা মুসিবতের সময় আসবে, এমন একটা কঠিন মুহূর্ত আসবে হাসরের ময়দানে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ছেলে মেয়ে পিতা মাতা সন্তান সন্তানাদি এমনকি দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেওয়া লাগে, আমার পিতা মাতা ছেলে মেয়ে সবাইকে প্রয়োজনে জাহান্নামে দাও, আর এর বিনিময়ে যদি আমার জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায়, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের শাস্তি আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। তাহলে কি করা লাগবে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলাকে ভয় করলে কি হবে? আল্লাহ বলেন, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলে দলিল দেন হুজুর। দলিল হচ্ছে সূরা মুলকের 12, সূরা মুলক আয়াত নম্বর হচ্ছে 12। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ তাআলাকে যারা না দেখিয়ে ভয় করে। আমরা আল্লাহর যে ভয় করি, দেখিয়ে না দেখিয়ে কেউ দেখছি? দেখি নাই। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর না দেখিয়ে ভয় করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। শুধু মাফ করে দেন না, তার বিনিময়ে আল্লাহ একটা পুরস্কার দেন। এটা বলে শেষ করে দিচ্ছি, যে পুরস্কারটা হচ্ছে জান্নাত। পুরস্কারটা কি? জোরে বলেন, জান্নাত। বলে দলিল আছে নাকি? হ্যাঁ, দলিল আছে। সূরা জুমারের 73 নম্বর আয়াত, 24 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতে পৌঁছায় দেব। তাহলে আল্লাহ তাআলারে কি করা লাগবে? ভয় করা লাগবে। 3টা কথা সবসময় আপনাকে আমাকে মনে রাখা লাগবে। 1 নাম্বার কথা হচ্ছে, আল্লাহ 24 ঘন্টা দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন, আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে। যে কথাগুলো বলছি সেগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।